প্রায় ৭ সপ্তাহ ধরে চলা যুদ্ধে ইরানের পাল্টা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয় মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো, যেগুলো কার্যত এখন পুরোপুরি অকার্যকর। এসব ঘাঁটিকে এখন আগের অবস্থায় ফিরিয়ে আনাও যুক্তরাষ্ট্রের জন্য প্রায় অসম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেই সাথে মধ্যপ্রাচ্যে আধিপত্য ধরে রাখাও চ্যালেঞ্জ হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের জন্য। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর প্রায় ১৯টি ঘাঁটি রয়েছে, যেখানে প্রায় ৪০ থেকে ৫০ হাজার সৈন্য মোতায়েন রয়েছে। এর মধ্যে ৮টি ঘাঁটি স্থায়ী হিসেবে স্বীকৃত, যেগুলো বাহরাইন, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত। তেহরানের দাবি, পাল্টা হামলার জবাবে অন্তত ১২টি ঘাঁটি বিধ্বস্ত করেছে তারা, যা এখন পুরোপুরি অকার্যকর। ফলে মার্কিন বাহিনী রয়েছে চরম বিপদে। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞদের মতে, এসব ঘাঁটির অবস্থা এখন এতটাই নাজুক যে এগুলো কার্যত অকার্যকর হয়ে পড়েছে এবং উল্টো মার্কিন বাহিনীর জন্য ঝুঁকি তৈরি করছে। ইরান বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাব হিসেবেই তারা এই পাল্টা আঘাত হেনেছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির প্রজেক্ট অন মিডল ইস্ট পলিটিক্যাল সায়েন্সের পরিচালক মার্ক লিঞ্চ জানান, গত এক মাসে ইরান কার্যত মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের ভৌত কাঠামোকে অকেজো করে দিয়েছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনেও এই ঘাঁটিগুলোকে বসবাসের অনুপযোগী হিসেবে বর্ণনা করা হয়েছে। যদিও ট্রাম্প প্রশাসন এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির এই বিশালত্বের কথা স্বীকার করেনি। বিশেষজ্ঞদের মতে, বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরটি বর্তমানে চরম ঝুঁকির মুখে রয়েছে এবং সেখান থেকে কার্যক্রম পরিচালনা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। প্রায় ৯,০০০ সামরিক কর্মকর্তার আবাসস্থল এই নৌঘাঁটিটি ইরানের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলগত অবস্থান ধসে পড়েছে। লিঞ্চের মতে, বাহরাইনে পুনরায় পঞ্চম নৌবহর ফিরিয়ে আনা এখন প্রায় অসম্ভব এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে চিরাচরিত প্রভাব ছিল তার বিকল্প কোনো পথ এখন ওয়াশিংটনের সামনে নেই। এছাড়া ইরানের হামলায় এই দেশগুলোর জ্বালানি উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়া এবং বিমানবন্দর ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে বাধ্য হওয়া প্রমাণ করে আমেরিকার নিরাপত্তা ছাতা এখন আর কার্যকর নয়। কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পার্সি বলেন, এই ঘাঁটিগুলো ইরানের হামলা ঠেকাতে সক্ষম হয়নি, বরং সেগুলো নিজেরাই হামলার প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ফলে নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের উপর মিত্র দেশগুলোর নির্ভরতা এখন ভেঙে পড়েছে। বিকল্প হিসেবে কিছু দেশ ইরানের সাথে সমঝোতায় পৌঁছাতে না পারলে ইসরায়েলের দিকে ঝুঁকে পড়তে পারে, পাশাপাশি নিজেদের টিকে থাকার স্বার্থে নতুন কোনো আঞ্চলিক জোটের কথাও ভাবতে পারে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সামরিক কৌশল ইরান যুদ্ধে এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। ইরানের এই পাল্টা হামলা শুধু ঘাঁটিগুলোর সক্ষমতাকেই প্রশ্নের মুখে ফেলেনি, বরং পুরো অঞ্চলের মার্কিন শক্তির ভারসাম্যেও নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।